নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, বাজেট পেশ করলো কিন্তু মোদী সরকার। তৃতীয়বারের জন্য গঠিত হলো মোদী সরকার এবং সেই মোদী সরকারের প্রথম বাজেট কিন্তু এইবারের আজকে 23শে জুলাই এবং সেই ক্ষেত্রেই কিন্তু দেখা গেল যেটা বেশ খানিকটা বঞ্চনার শিকার হলো কিন্তু পশ্চিমবঙ্গে। এবং সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ কি জানালেন, কি বললেন, কি অভিযোগ তুললেন, সেই সমস্ত খবর জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদের বাইরে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে যা বলার তিনি এই বাজেট সম্বন্ধে আগামীকাল 24শে জুলাই 2024 সংসদের অভ্যন্তরে তিনি বলবেন। এবং সেক্ষেত্রেই কিন্তু তিনি আরও বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, এই বাজেট ব্যর্থ বাজেট, দিশাহীন বাজেট, নো গ্যারান্টি নো ওয়ারেন্টি বাজেট, যে বাংলাকে বঞ্চনা করে রেখেছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। এই বাংলা থেকে বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রাম থেকে বিভিন্ন সময় নবজাগরণের সময় বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে উঠেছে এবং সেই বাংলাকে বঞ্চনা করাটা কিন্তু কখনোই ভালোভাবে দেখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিক তৃণমূল কংগ্রেস। এবং বাংলার ক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যেখানে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতন রাজ্যকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে বন্যাকে প্রতিহত করার জন্য, বন্যার ক্ষেত্রে খরচ করার জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলার ভাগ্যে কিন্তু কোনো টাকাই এই বাজেটে বরাদ্দ করা হয়নি এবং সেইখানেই কিন্তু একটা প্রশ্ন। এবং সেই ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, যার ইন্টারভিউ আমরা করেছিলাম 20শে জুলাই আমাদের চ্যানেলে, সেই ইন্টারভিউয়ের লিঙ্ক আপনারা এই ডেসক্রিপশনে পাবেন এই ভিডিওর সঙ্গে। আজকে বাজেট সম্বন্ধে তিনি তার সমাজ মাধ্যমে কি লিখলেন কোট আনকোট শোনাবো আপনাদের পড়ে। বাজেট প্রমাণ করলো মোদির নীতিতে শুভেন্দু নয় বরং শুভেন্দুর নীতিতে মোদি চলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। তার কারণ ব্যাখ্যা করেছেন দেবাংশু ভট্টাচার্য। পরে তিনি লিখেছেন, কারণ এই বাজেট প্রকৃতপক্ষেই জো হামারে সাথ হাম উনকা সাথ স্লোগানের উদাহরণ। সুতরাং এই যে বক্তব্য 17ই জুলাই শুভেন্দু অধিকারী করেছিলেন সংখ্যালঘু প্রসঙ্গে, সেই বক্তব্যকে টেনে এনে কিন্তু আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি কিন্তু বলছেন এই বাজেট প্রকৃতপক্ষেই জো হামারে সাথ হাম উনকা সাথ স্লোগানের উদাহরণ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল কিন্তু তাই মনে করছে। এবং তিনি বললেন কেবল বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্যই সবটা, বাকিদের জন্য ঝুলি শূন্য। এমন কথা কিন্তু তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতা সবাই বলছেন। এবং এই মুহূর্তে কিন্তু বাংলার ক্ষেত্রে যে বঞ্চনা, বাংলার ক্ষেত্রে যে বিভিন্ন খাতে টাকা দেওয়ার প্রত্যাশা করেছিল বাঙালিরা, এবার কিন্তু এই বাজেটে সেখানে বেশ খানিকটা ধাক্কা খেতে হলো। এবং এই বাজেট সম্বন্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তীব্র কটাক্ষ করেছেন, ঠিক তেমনভাবে কিন্তু রাহুল গান্ধীও, অবশ্যই INDIA জোটের মুখ রাহুল গান্ধী, তিনি কিন্তু এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে আখ্যায়িত করেছেন। তার কারণ কিন্তু NDA জোটের যে সমস্ত শরিক দল, তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার উল্টে যেতে পারে যে দুটো দলের কারণে, যে দুটো দল সাপোর্ট না করলে, তা কিন্তু বিহারের যে নীতিশ কুমারের দল এবং অবশ্যই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল। এবং সেই ক্ষেত্রেই কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ঢালাও অর্থ সাহায্যের মাধ্যমে কোথাও গিয়ে জো হামারে সাথ এবং হাম উনকে সাথ সেই স্লোগানের একটা উদাহরণ বলেই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহল কিংবা ওয়াকিবহল মহলেরও একই পর্যবেক্ষণ। পরবর্তীতে বাজেট সম্বন্ধীয় বিভিন্ন ধরনের যে আপডেট আসছে, ডিটেলস আপডেট আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু আগেই জানিয়ে রাখি যে সোনার উপর দাম কমলেও এমপ্লয়মেন্ট, যেটা নিয়ে কিন্তু বারংবার বিরোধীরা কটাক্ষ করে মোদী সরকারকে, যে এমপ্লয়মেন্ট হচ্ছে না, দেশে চাকরি নেই, বেকারত্ব বাড়ছে, সেই নিয়ে কিন্তু এই বাজেটেও বেশ খানিকটা নীরব থাকতেই দেখা গেল মোদী সরকারকে কিংবা NDA সরকারকে। সেই সমস্ত খবর জানাবো আরও বিস্তারিত আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।